আর মতো হয়ে গেছে খারাপ খারাপ তো গোড়া এই যে খাইছি উচিত শিক্ষা দেব তো করে যা যা কইতে না কইতে কি দৌড় যদি দিতে হয় আপনি ওরে দেন ওর কামে না দৌড় যদি স্যার দিতে হয় বুইরা নাসিরে দেন ওর পোলাবেনে মিলে কামটা করছে স্যার বুইরা নাসির মানে আমরা কেমন আড্ডা দিমু না আড্ডা দিমু এটা তোর দেখা লাভ নাই বিকেল তোর বাচ্চা যেতেছি কে ভাই না ঘুমান থেকে ঘুমাতে বাইরে যা আড্ডা দিয়ে থাক তোরা এনজয় টিভি তো এটা পুরানো হয়ে গেছিল নতুন টিভির বাজেট হয়েছে টাকা পয়সাও চলে আসছে ভালোই তো হইলো এখন থেকে তো ওগুলো যা মন চাই করবো তোরা খালি হুন্ডি দেখবি কিছু কইতে পারবি না বুঝছস এই তুই বুঝছস লুডু খেলুম কাবাডি খেলুম ইন্দুর বন্দর খেলমু তাহলে এই জন্য তুমি আমার কাছ থেকে দূরে দূরে ছিল আমি লজ্জায় তোমার সামনে আসতে পারতেছিলাম না না আসলে আমারও উচিত হয় না তোমাকে আরাফাতের বিষয়টা নিয়ে উস্কায় দেওয়া দেখো মিমি তুমি সবসময় আমাকে সব ঝামেলা টামলা থেকে দূরে রাখছো তুমি যখন আমাকে এই আরাফাতের নামে বিচার দিচ্ছ তখন আমি বুঝতে পারছি যে ও আসলে লিমিট ক্রস করছে আর এখন এসব বুঝে তো আর কোনো লাভ নেই তাই না সেটাই শোনো তুমি এই আরাফাতের সাথে কোনো ধরনের কন্টাক্ট রাখবে না ওকে ব্লক করে দেবে আর অন্য কোনো কল তুলবে না হ্যাঁ ভাবছি এটাই করবো শোনো আমি বুঝছো কোনো না কোনো একটা সলিউশন বের করে ফেলবো তুমি টেনশন নিও না এটা নিয়ে বললে তো টেনশন বাদ দেওয়া যায় না যতই বলি যে টেনশন করবো না টেনশন তো চলেই আসে আচ্ছা সামনে তো মিডের পর সামার ভ্যাকেশন প্ল্যান কি তোমার আমার আপাতত এক্সাম বাদে আর কোনো কিছু চিন্তা মাথায় আসে না আমি তো আর ভাবছি যে ভ্যাকেশনে বাড়িতে যাওয়ার সময় তোমার কথা মাথা রেখে যাবো আমারও তো এটাই প্ল্যান আমি তো এটাই চাই বাবা না পাগল হয়ে গেছে সে জানি কোত্থেকে শুনছে যে আমাদের এরকম আগে আগে ভ্যাকেশন দিয়ে দিচ্ছে আর লং টাইমের ভ্যাকেশন এখন সব পাগল হয়ে গেছে বারবার জিজ্ঞেস করতেছে কবে আসবি কখন কি করবি আচ্ছা ছাতা আচ্ছা মিমি তোমার কি মনে হয় না তোমার বাবা ইদানিং একটু বেশি বেশি তোমার খোঁজ খবর রাখা শুরু করছে না একদম মনে হয় বাবা মেয়ের খোঁজ খবর রাখবে না তো কি করবে সেটাও আর তুমি তো পুরো ভ্যাকেশনটা ওখানে থাকবা তাই না না একদমই না আমি ম্যাক্সিমাম 4-5 দিন থাকবো কেন সেটা ও দেখো আমাদের সেমিস্টার হলো 4 মাসের বুঝছো বছরে 3টা এক্সাম তো আমার বুঝছো পুরো টাইম যদি আমি ছুটিতেই কাটাই ফেলি তো আমি পড়বো কখন তো আমি আইসা বুঝছো একটু ফাইনালের প্রিপারেশন গুলো নেবো বুঝছো বুঝতে পারছি আমি সব কিছু মানে এদিকে আয়সা আকাম করবা এই কারণে তাড়াতাড়ি চলে আসবে কি বলবো এটা কি বলবো আমার উপর তোমার বিশ্বাস নেই তাই আমি অনেক অনেক হার্ট হলাম আসলে অনেক হার্ট হলাম আচ্ছা সরি সরি একটা সরি দিয়ে হয়ে এত বড় কষ্ট তুমি ধামাচাপা দিয়ে দিতে পারবে একটা সরি দিয়ে বলো তো কি করতে হবে স্যার আপনার জন্য গালে একটা আচ্ছা দুইটা দিতাম থাপ্পড় সামনে মিট দেখে একটা খাইছো এই আমি তোমার বয়ফ্রেন্ড না আমি তোমার বয়ফ্রেন্ড না তো হাজবেন্ড তো না বাহ এমন একটা কিসের জন্য আমার হাজবেন্ড হইতে হবে আপনার অবশ্যই শোনো একটু সবুর করতে হবে এসব যাই হোক মেইন কথা হচ্ছে আমি যেহেতু যাবই সো তুমি কিন্তু টাইম মতো বাস স্ট্যান্ড চলে আসো ওকে ঠিক আছে ঠিক আবার লেট করো আমি লেট করি হ্যাঁ আমি সবসময় টাইমলি আসি আপা তাই না হ্যাঁ ফাস্ট খুব কথা শিখে গেছো দাদা স্যার Metter sanne, previka che alle Kote jalulta, patata shunambar people Chatrabash, amade chatrabash Ei amade chatrabash
প্রেমের অনলে অঙ্গ যায় জলিয়া রে ভ্রমর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার চিনলাম না ভাই, আপনি কে? তুমি আমার চিনবা না, দুনিয়া সবাই আমার চিনেন। আপনার ভার্সিটির সিনিয়র বড় ভাই আমি, বুঝছো? ঠিক আছে, আমরা এক ডিপার্টমেন্টের, আমি ত্রিপল স্টুডেন্ট আর কি, এর জন্য আর কি দেখো না হয়তো বা, বাট তোমার সিনিয়র কিন্তু আমি। জি ভাই, সালাম ভাই। দাঁড়ান ভাই, বসেন না ভাই প্লিজ। ভাই বসেন প্লিজ। আমি বসি ভাই। হ্যাঁ, তুমি বিবিএর তাই না? জি ভাই, জি। বুঝতে পারছি। এখন তোমার কাছে আসতে হচ্ছে একটা আশ্রয় নেওয়ার জন্য, বুঝছো? আমার কাছে আশ্রয় ভাই মানেটা বুঝলাম না ভাই। আমি এটা বুঝাই বলি। হ্যাঁ জি ভাই। আমার রুমমেট আছে না, আমার রুমমেট কিন্তু ওই যে পাপ্পু আর দুদু, ওরা তো আমার সিনিয়রের কোনো দামই দেয় না। আর এই যে দুদু, ওর যে কত আসপ্রদ, ওই আমার গলা চিপতে হতো, মারতে নিছিল আমারে। এটা বাদও ওরা আমার দেওয়ার জন্য কি করে, আমাদের কাপড় ধোয়ায়। মানে আমি যে সিনিয়র, মানে ও কোনো পাত্তাই নেই, বুঝলাম না কিছু ভাই। ওরা দুটো যে কি পরিমাণ খারাপ এটা তো আমি জানি, কেউ না জানো। আপনার লগে এই ব্যবহার, ছি ভাই, ছি। এটা মানতে পারতেছি না ভাই। আমি মানতে পারতেছি না, আমি যে সিনিয়র না, আমি নিজের মাঝে ভুলে গেছি আমি কি সিনিয়র। ওর কি আমার এমন পাত্তাই দিচ্ছে না কেন ওরা? ভাইয়া আপনি কোনো টেনশন নেন না, আপনি একদম সঠিক জায়গায় আইছেন। ওগুলো লোকে আমার বাজাবাজি, বুঝছেন? এখন আমাকে দলটা একটু ভারী হইলো। সেটাই, আমার মতো বাড়ি করতে, বুঝছো? ওরা দেখতেছিলাম রিসেন্ট পড়া কথা কইতেছিল, ওই যে পাপ্পু আর আরাফাত নামে কারা যেন খুঁজতেছিল, বুঝছো? পাপ্পু যে তোমার এটা আমি শুনছি, আরাফাতে চিনি না। এখন কথা হইতাছে এই যে প্রত্যয় আর দুদু, ওরা তোমার রুমমেট, ওরা আমার শত্রু, কিন্তু অগ শত্রু অপর হইতেছে তোমরা দুইটা। মানে কি হলো, শত্রু আর শত্রু, শত্রু শত্রু কিন্তু আমরা এখন বন্ধু বান্ধব, বুঝছো? ভাইয়া আপনি একদম সঠিক কথা কইছেন ভাইয়া। শত্রু শত্রু কিন্তু বন্ধু, কিন্তু যত কিছু হোক ভাই, আপনি কিন্তু আমাদের ভার্সিটির সিনিয়র, আপনি বড় ভাই মানে ভাই। হ্যাঁ, এটা তো বুঝতে পারছি আমি, বড় ভাই ভাই। এখন যেহেতু আমরা শত্রু শত্রু, যেহেতু বন্ধু বান্ধব হয়ে গেছে, বন্ধু বান্ধবী, এখন প্যারা নাই। দূর ভাই, আপনি কি কইতেছেন ভাই? না ভাই, এটা সম্ভব না, আপনি ভাই ভাই। আরে বেটা, ভার্সিটির সিনিয়র বড় ভাইরা জুনিয়র ছোট ভাই গুলো কিন্তু এক লগে ট্রেনিং করে, মজা টজা করে। তো সেই সুবাদে মনে করো যে তুমি আমার জুনিয়র ফ্রেন্ড, জুনিয়র ফ্রেন্ডের মতনই, প্যারা নাই, চিল। ঠিক কইতেছেন ভাই। তাহলে বন্ধু চল, তোকে আর হাতে দেখা করে দিই। কি রে, মাইন্ড করলি নাকি? না, মাইন্ড করি নাই, মাইন্ড করবো কি লিগা? শাবাশ, মাইন্ড যেহেতু খরচ নাই, তাহলে আর হাতে দেখা করবি না তুই? বল কোন দেখা করবি, ক। তুমি যখন কিবা তখন বন্ধু, তুমি যেই টাইমে ওই টাইমে রেডি আমি। শাবাশ, এই তো বাগের বাচ্চা। আর হাতের লগে একটু আগে আমার কথা হয়েছে, এখন আজকে ফ্রি আছে, লগে দেখা করে গিয়া একটা মাস্টার প্ল্যান বানাই, ওগুলো গড়াই দিতে হইব। সে একটা বুদ্ধি, চলো আমরা গিয়ে দেখা করি। কিন্তু বন্ধু আমার একটা কথা আছে। কি কথা? তোমার লগে যেহেতু আমি বন্ধু বান্ধব হয়ে গেছি, এখন সবার লগে তো বুঝো না, আবার সব না। তুমি একটু আরাফাতের সামনে একটু সিনিয়র সিনিয়র ভাইবটা দিও, আবার একটু বুঝো না বেশি আমার লোয়াই দিও না আমারে। মানে এরকম কথা বলি বন্ধু? হ্যাঁ, তোর লগে আমার বন্ধুত্ব হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আরাফাতের জানানোর দরকার নাই। আরাফাতের কি আমি এমন বাইল দিমু, এমন ভাস দিমু, ওই মনে করতে রে ভাই ভাই কইতে কইতে মুখ দিয়ে পেনা বের করে লেবো। এটাই জানো, এটাই জানো। আর ও কিন্তু সেই খেলা, বুঝছো? সেই ব্যাটটা দিতে হবে, বুঝো নাই? মানে খায়া দিমু, তুই টেনশন লইস না। আমাকে দলে আন কত ভারী যদি নিজেও জানোস না। তো আরাফাতের লগে ঘুরে আগে তো আমার একটু সিনিয়র ব্যাটটা দিস। অবশ্যই দিমু বন্ধু, তুই টেনশন করস না, আমি আছি না। এত ফ্র্যাঙ্ক হইছ না আবার। আরে ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। এই মেয়ে, তুমি এমনি তুই তো গাড়ি করতেছো কেন? আমি গালি গালাজ করতেছো কেন? সমস্যা কি তোমার? আরে তুমি এখনো বন্ধু আরাফাত। আরে বন্ধু, এই সময় এখানে এই সময় এখানে কি করতেছো? কি করতেছি সব বলতেছি। পরিচয় হও। বড় ভাই রায়ান ভাই। ও, তোমার ডিপার্টমেন্টেরই বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের কিন্তু আরেকটা পরিচয় আছে। ভাই লগে আমাকে স্যার আছে না, প্রত্যয় দুদু, এগো রুমমেট। বেটা, স্যার মানে তো সাল লাগে? প্রত্যয় দুদু কি তো সাল লাগে? ওগো কোরআনের লোক মানে তো শত্রুপক্ষের লোক। তুই অনেক ভাই, আপনি ফুড়েন আর ফুড়েন, আপনি এত জানেন, তুই জানার আগে জানেন। আরে ব্যাপারটা বুঝ রে বাবা, ও কোরআনের লোক না, আমাকে কোরআনে ঢুকতে আইছে। টেনশন না। তোমার কোরআনে কি সিন্ধি বিলাইতেছে? তুমি তোমার কোরআনে নতুন পোলা লই আইছো ভাই, আপনি এনতে ফুড়েন। আর ওই যদি এনে থাকতে চায়, তুমি বিশ্বাস করতেছ না, চেহারা দেখে আপনি কি আসামি ভাই? আপনি এটা কি ড্রেস পরে আইছেন? বাদ দে বাদ দে বাদ দে, তুই আমার বিশ্বাস করস?
আমারে বিশ্বাস করছ নাকি বল? আমার তোর লগে মিল আজকে তাহলে তুই বাইরে বিশ্বাস কর, বাইরে লয়ে নাও আমার ঘরে। আমার হুন এই কোরামে নরমালি ঢুকা যায় না, ঠিক আছে? রেজিস্ট্রেশন করে ঢুকতে হয়, এটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার লাগে। আমার ওর বিশ্বাস হইতেছে না, আর পরীক্ষা দেওয়া লাগবে। আর পরীক্ষা দিতে বেটা তুই পাগল নাকি? বড় ভাই মানুষ কি পরীক্ষা দিবে ভাই? কি পরীক্ষা দিব মানে? আবার বড় ভাই কি হয়তো না ঢুকলোই না, বড় ভাই মানে ওরে ক যে ওই বিশ্বস্ত যে এটা পরীক্ষা দিতে যা, পরীক্ষা তো ছেড়ে হইব না, যা। কি পরীক্ষা দিবে? বাদ দে, আমি না একটা ভাই না, বড় না, সিনিয়র লোক না বেটা, বাদ দে, নে করো না। কি ভয় পাস কে তোরা? ভাই আপনি তো মানুষ না ভাই, আপনি তো মহামানুষ ভাই। কারে ধরে লইছস ভাই? আপনি তো ভাই গুরু ভাই, কি করলেন কামটা ভাই? কেমনে করলেন আপনি ভাই? হাই হাই শিট ভাই। ভাই কোনো সিনিয়র মিনিয়র নেই, আপনি সিনিয়র বন্ধু না, আজকে থেকে আপনার ভাই, আপনি আমার বস ভাই। আমি আজকে থেকে আপনার শিষ্য, আপনি কোন খালি কি লাগবে নাই নাই এটাছি ভাই। আমি ভাই আপনার মুরিদ ভাই, আপনার জন্য আমরা দুজন নিবেদিত প্রাণ। আপনি যখন যেটা করবেন আমরা এটাই করব। আরে খারা খারা খারা, এইগুলি তো সবাই হালুয়ার কাম, বুঝছস? সমস্যা নেই, তোরাও পাবে হালুয়া। হালুয়া? আচ্ছা ভাই, আর ওটা বুঝলাম। আপনি ভাই সমস্যা কি? এটা কোন তো আপনি কি সেমে কি খেলতে আমার কি লাগবে খালি কোন ভাই? তুই যে আমার রুমমেট আছে না, তোর শত্রু দুদু আর প্রত্যয়, ওর লগে আবার চেলা আছে দুইটা, আহসানা নিলয়। ওরা চারটা মিলে আমার জীবনটার পুরো তামা 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 করে লাইছে। এখন আমার ইচ্ছা অগো চারটা জীবনটার তামা 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 করে লাইতে। এখন এটার জন্য আমার তো সাপোর্ট লাগবে, বুঝছস? তোরা খালি সাপোর্ট করে ভাইয়া, আর তো করে দিব আমি হালুয়া। ভাই আপনি এত ছোটখাটো একটা হেল্প চাইলেন এই ছোট ভাই থেকে, ভাই একটু বড় হেল্প চাইতেন। এই বেটা কইছিলাম না, এই পোলাপান্ডি ছ্যাচর পোলাপান ওগো কোরামের লোকজন যে এরকম আমি তো চিন্তাই করি নাই। বাইরে ক আমরা বাইরের লগে আসি অলওয়েজ। ভাই ওরা আপনার জীবন তামা তামা করছে না, ওর জীবন আমরা দুজন মিলা পিতল 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 কাঁসা লোহা করে দেব। একদম ভাই, আপনি কোনো টেনশন করবেন না ভাই। ঠিক খালি আছে ভাই ওই যে হালুয়াটা। আর এইটা হলো তো এবার গেছ না। আর তখন লেগে আমি একটা কথা কই, পাপু তো আমার ছোট ভাই, আমার রুমে মায়ে তোর দুটো রুমে আবে, আমার ইচ্ছা মতো আড্ডা উড্ডা দিবি, কাটকুট খেলবি, যা মন চাই করবি, তোকে যা লাগবে দিব ভিতরে, কোনো প্যারা নাই। আমার রুমে বলে দেখবি তোরা। আরে না বলিস তোর রুমের ভিতরে। আরে ভাই আইস ভাই ভাই আপনি শুনেন ভাই, কি? এই যে আপনি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন, ওইটা পিছে যাবেন, দেখবেন যে আমি বয়ে আছি। কেমন লাগবে ভাই কোন জিনিসটা? আপনি খালি আওয়াজ দিবেন ভাই, আপনি খুব করবেন, আমি দেখবেন আমি খারাপ বুঝতে ভাই। আর ভাই আপনি তো জানেনই এই হোস্টেলে আমার কোনো রুম নাই, এখন থেকে আপনার রুমই আমার রুম, সারা দিন 24 ঘন্টা আপনার লগে আমি আছি ভাই। খালি হালুয়াটা লাগবে ভাই। ভাই এই ভালোটা লোক ভাই ভাই আপনি বহেন, এই বেটা বাইরে বইতে দে, চেয়ার দে। আরে আরে দূর বেটা যা। এই খারা খারা, আমার যাই দেবে, বুঝছস? আমার একটা কাজ আছে, যাবো আমি। এই ভাই ভাই এটা কোনো কত হইলো? আপনি এত বড় একটা কাম করছেন, আমরা আজকে প্রথম মিট, আপনি ভাই একবেলা খাওয়া যাবেন। ভাই 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 বসেন, আপনি জানতে পারবি? এক ধরে যাবো ভাই, আপনি থাকেন আমি আর লাগবে না, আমি যাবো। ভাই ভাই আপনি তুই যা না, আমি যেতেছি। ভাই শুনেন, এই যে ভাই আপনি যে কামটা করলেন ভাই, আপনারা কি ছোটবেলায় কি র‍্যাক দিতে গিয়ে পাগল হয়ে গেছিল বড় ভাইরা? কোন তো কাহিনীটা কি ছিল? হালুয়া খাই। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। বাবা তুমি খালি বলো যে আসবো আসবো আসবো, আসো তো আর না। আর ওই যায় হোস্টেলে থাকতে হবে তো, এরা ভাল লাগে না হোস্টেলে থাকার কথা। তো ভাইয়ার বাসায় থাকো, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, এমন আস্তে একটা কাম করা যায়, একবার আইসা সারাদিন তোর ঘুরলাম, তারপরে মনে কর রাইতে তোর ভাইয়ের বাসায় থাকলাম। এই তুই এবার তোর ভাইয়ের বাসায় পরে থাকস না তো? আরে না, ভাইয়া যে বিজি মানুষ, ওনারা তো দেখাই যায় না। হ্যাঁ এখন তো এমপি হওয়ার পর খুব ভদ্র হয়েছে, আগে তো শয়তানের আড্ডিয়া ছিল, একেবারে একটা শয়তান। আরে না এখন ঠিক হয়ে গেছে, বয়স হয়েছে না, বুঝি তো। শোনো মিসকা শয়তান, ইউনিভার্সিটি জীবনে এই যে মিড টার্ম শুরু হইব পয়লা, হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করবি, রেজাল্ট ভালো করতে হইব। তুমি চিন্তা করো না এটা নিয়ে, আমি ভালো সিজিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। বল ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো শোন, ওই আমি কিছু টাকা পাঠাইতেছি, বুঝছস? তুই ওই যে দুধ কলা হরলিক্স এগুলা কিনে খাবি, আর ওর ওই কলা কিন্তু প্রতিদিন 2টা করে কিনবি, বেশি না, 1 ডজন করে কিনলে কলা নষ্ট হয়ে যাবে, বুঝছস? বাবা কতদিন তোমারে দেখি না, এক্সামের পরে তো আমার সামার ভ্যাকেশন দিব, থাক বহুদিন পর অ্যাটলিস্ট এই জায়গাটার থেকে মুক্তি পাইতেছি আমি। ও তো সামার ভ্যাকেশন কবে থেকে? এক্সামের পরের দিন থেকেই শুরু। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে সামার ভ্যাকেশন শুরু হইলে মানে এই এক্সামের পর দিনই আমি তোর লয়ে আসবো। আরে না তোমার আশা লাগবে না, আমি একাই আসতে পারবো, তুমি টেনশন করো না। কোনো আকাঙ্ক্ষা কম করতেছ না তো? আকাম করলে বিচার খাইতাম না আমি? তা খাইতি,
তারপর সত্য করে রাখো, কোনো আকাম কুকাম কথা শুস না তো? না, কোনো আকাম করি নাই আমি। আমি তো তোমার ভালো করে চিনি, ভাইয়ের লগে আবার গুন্ডামি শুরু করছ নাই তো? তুমি শুধু শুধু এত টেনশন করো না তো বাবা। ওইখানে নতুন জায়গায় পিরিতের পাল্লায় পড়ছ নাই তো আবার? আরে না, আমি এসব অনেক আগে ছেড়ে দিচ্ছি। আসলে পিরিতের পাল্লায় পড়ছ নাই? আরে আসলে আমার কি এত পড়াশোনা এগুলোর মধ্যে আমি এইসব করার টাইম কই পাবো? পিরিতের লাগা ছেলেমেয়েরা ঠিকই সময় বের করতে পারে। কিন্তু বাবা তোমার ছেলেটা দিয়ে না কখনো কোনো মেয়ে পড়বো না, বুঝছো? ও, তার মানে আগে চেষ্টা করছো, চেষ্টা করে ফেল করছো? স্কুল কলেজে থাকতে এক দুইবার চেষ্টা করছিলাম, ওইটা অনেক আগের কাহিনী বাবা। আচ্ছা আচ্ছা, হল মাঝে মাঝে একটু ধর্মকর্ম করিস। জি বাবা। আর নামাজ পড়া তোর মায়ের লেগে দোয়া করিস। সন্তানের দোয়া কবরের মানুষের কাজে লাগে। জি বাবা। আজকে তাহলে রাখি। আচ্ছা শোনো, নিজের একটু যত্ন নিও, বুঝছো? আর এক্সামটা শুরু হওয়ার আগে একবার এসে আমাদের দেখে যেও, ঠিক আছে? আচ্ছা দেখি, আমি চেষ্টা করব না। রাখ, আল্লাহ হাফেজ। আপনারা কইলেন রত্না ফোন দিছে, রত্না আপনার আব্বা লাগে নাকি? তোমাকে ভালোবাসি, আমি ওরা ভালোবাসি, তুই চেষ্টা করছিস, বুঝলাম না তো। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। কি রে? আচ্ছা শোনো, তুমি এই 2 সেট বই কিনলা কেন? তোরে ভিখাও যে এমনে কি বাজে দিল, তাও তা গালের মধ্যে। একটা সেট আমার জন্য ভাই, আর একটা সেট হচ্ছে ভাই নিলয়ের জন্য। তোমার আসুস কি লাগে? এই তোমার আসুস কি লাগে? তুই তোর তো আর মধ্যে দেখতে চাস? সকালবেলা দুপুরে খেলাইছিলাম, বুঝছো? সেটা গেছে এনে খাইতে পোলাবেন না, ডাইকা লইব। ভাই আপনি কোন টেনশন করেন না ভাই, আপনি ওখানে থাকেন, আমি এখন আইতেছি ভাই। তোরা সবাই আমার রায়হান বসকে ডাকবি, সব স্যার কে কবি যে রায়হান স্যার, ইয়েস স্যার, জাস স্যার। তোর ফুল যে এত বাইরে গেছে, তোর তো চটকাই না অনেকদিন ধরে, তুই যে চটকাই দেখাবি না তোর মাথা আবার ঠিক হয়ে যাবে, বুঝছো? তুই আমারে চটকানা দিবি? চটকানা দিবি? দে দে দে, চটকানা চটকানা দিবি? দে।